নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের দেখাতে চলেছি হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু আমার মনে হলো যে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করা দরকার। প্রথমে আমি আলুগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, তারপরে আমি উস্তেটা ঠিক ছোট ছোট সেরকমভাবেই কেটে নেবো যেরকমভাবে আমি আলু কেটেছি, কিন্তু উস্তের পরিমাণটা আমি একটু চিকন চিকন করবো যাতে আমার গলতে সুবিধা হয়। আমি উস্তেগুলো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। উস্তেগুলো কাটার পর আমি উস্তের আলুটাকে ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে উচ্ছে যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিতে পারেন, কিন্তু বাড়িতে তেল দিয়েছি। তারপর কালি জিরেটা লঙ্কাটা হালকা হালকা লাল লাল হবে, তারপরে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ছাড়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না আলুগুলো লাল লাল হতে থাকছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। আলুগুলো যখন হালকা হালকা লাল লাল হয়ে যাবে তারপরে আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে আলু আর উচ্ছে মিশে যায়। আলু আর উচ্ছেটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে গ্যাসটা আস্তে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আবার নাড়াচাড়া করেছি। ও এর মাঝখানে আমি লবণ দিয়েছিলাম, সেটা স্কিপতে তোলা হয়নি, তো আপনারা অবশ্যই লবণ দেবেন। লবণ দিয়ে আমি আবার গ্যাসটা জোরে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করছি ঢাকা তুলে। নাড়াচাড়া করার পর এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি পরে দিলাম, কারণ যে যদি আমি তেলের পর কাঁচা লঙ্কাটা দিতাম তাহলে তরকারিটা ঝাল ঝাল হতো। আর আমি যেহেতু পরে দিয়েছি কারণ ঝালটা সেরকম হবে না। আপনারা যদি কেউ ঝাল না পছন্দ করেন তাহলে এরকমভাবে রান্না করে ট্রাই করতে পারেন। তারপর আমি হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে সমস্তটাকে একসাথে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না তরকারিটা ভালো করে ফুটছে ততক্ষণ আমি ঢাকা থাকবে। তারপরে আমি একবার ঢাকা খুলে দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমি দেখলাম যে আলুগুলো গলেছে কিনা, উস্তেগুলো, তো আমি আবার ঢাকা দিয়ে দেবো ততক্ষণ না হবে, পুরো হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে। তারপরে আমি ঢাকা তুলে দিয়ে দেখতেই পাচ্ছেন একেবারে শুকিয়ে গেছে জলটা, আর আলুগুলো ভালো গলে গেছে। এর মধ্যে একটুখানি আপনারা চিনি দিয়ে দেবেন। চিনি দিলে জিনিসটা যে তিতো ভাবটা একটু কমে যাবে। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো যারা এরকম উচ্ছে খান না তারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।